মাতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘরে, জানি সুখ তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। হ্যাঁ ভাইয়া, তুমি না বিয়ে করে ফেলো। বিয়ে করার পর তোমার বউকে নিয়ে আমরা সবাই মিলে একসাথে গ্রামে ঘুরতে যাবো, খুব মজা হবে, তাই না? আচ্ছা, তোরা সবাই কি পেয়েছিস বলতো? বিয়ে 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 ছাড়া কি পৃথিবীতে আর কোনো সাবজেক্ট নেই আমার জন্য? আমরা 2 দিন আগে থেকে একদম চলে গেলাম, হলুদ বিয়ে সবকিছু একবারে সেরে একবারে বাসে ফিরলাম। খুব মজা হবে না আপু? তো ব্যস্ত আর কি আছে, আমি তো বুঝতে পারছি না। অক্ষরা, অক্ষরা, বস। কি বলবে বল? বস। রাগ করেছিস? দেখি টাকা আমার দিকে। আমি তো চেহারা দেখে বুঝতে পারছি তুই রাগ করেছিস। রাগ করিস না প্লিজ। আমার না হুট করে মাথাটা গরম হয়ে গেল, রাগের মাথায় কি বলেছি প্লিজ। ভাইয়া তুমি তো আমাকে বুঝিয়ে বললেও পারতে, তাই না? কিন্তু তুমি কি কখনোই বিয়ে করবে না? আমাদের তো ইচ্ছা হয় তোমার বউকে নিয়ে আমরা ঘুরবো, ভাবির সাথে শপিং করব, তোমাকে একটু হ্যাপি দেখবো। হ্যাঁ, আমি বিয়ে করব না সেটা তো কখনো বলিনি, বিয়ে আমি অবশ্যই করব, কিন্তু আমারও তো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে। আমি চাই আমার সবচেয়ে আদরের বোনটার বিয়ে দিয়ে তারপর আমি বিয়ে করব। হ্যাঁ, আমার বোনটাকেও তো আমি হ্যাপি দেখতে চাই, চাই না? আমি কোথাও যাব না, আমি এখানে অনেক হ্যাপি আছি তোমাদের সাথে। আচ্ছা, তাহলে তোর জন্য একটা মোটা কাটা দেখে ঘর জামাই মোটা না, বুঝছো, তোমাদের মতো হ্যান্ডসাম। আচ্ছা শোন না, আমি 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 একটু ফ্র্যাঙ্কলি জিজ্ঞেস করি, তোর পছন্দের কেউ আছে? মনে কর চালের আড়তদার টাইপের, এই পাকানো মোচ, হ্যাঁ, বড় ভুড়ি, মাথায় টাক, হ্যাঁ, নেই? এরকম নেই? পছন্দ কেউ নেই? থাকলে আমাকে বলিস কিন্তু। ইউনিভার্সিটির নতুন সংগঠন বের হচ্ছে, হ্যাঁ, তো আমি ওখানে নতুন কিছু ছেলে পেলে নেবে, আমি তোমাদের নাম আপনাকে বলছি, ঠিক আছে, কিন্তু কাজ না করলে কিন্তু আমার নামটা খারাপ হবে না। অবশ্যই অবশ্যই আমরা চাই তুমি সংগঠনের সঙ্গে থাকো, এতে যেটা হবে তোমাদেরও সামনে কিন্তু কিছু লাভ হবে। হ্যাঁ, তোমরা মনে করো ইউনিভার্সিটির কিছু দায়িত্ব নিতে পারলাম, ঠিক আছে? ওকে, আমি কি করতে হবে না করতে হবে পরে বলবো, তোমরা খালি ফোনটা অন রেখো। আরে লাবণ্য, তোমাকে তো খুঁজতেছিলাম, তুমি অপসরকে কি বলছো? আমি তো কিছু বলিনি। কেন, কোনো সমস্যা? সমস্যা তো আগে করে, যেদিন থেকে প্রথম তোমাকে দেখছি সেদিন থেকেই তো সমস্যা। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে দেখার পরে সমস্যা হবে কেন? হ্যাঁ, এখন তো কিছুই বুঝতে পারবে না। তোমার মতো এরকম ওই যে সুইট সুইট চেহারার মেয়েরা, তোমরা তো এমন ভাব করো যে কিছুই বুঝো না, ভাজা মাছটা উল্টাই খেতে পারো না। দেখেন ভাইয়া, আমি সত্যিই কিছু বুঝতে পারছি না। আজ অপসরা আসেনি? না আসেনি। আগে তুমি আমাকে বলো,
তুমি অপসরাকে এইসব কথা কিভাবে বলতে পারলে? তুমি এরকম বানিয়ে বানিয়ে কথা বললে? মানে এত প্যাচ তোমার পেটে? উফ, আমি কি বলেছি? কি বলেছো সেটা তুমি জানো না? না, জানি না। বলেন কি বলেছি। তুমি অপসরাকে বলনি অপসরা একটা খারাপ মেয়ে, ও একটা শয়তান, ও কথায় কথায় প্যাচ লাগাই, এরকম আরো অনেক আজে বাজে কথা তুমি অপসরাকে বানিয়ে বানিয়ে বলনি? বলো। ও মা, আপনি না বললেন ওর সাথে না মিশতে? মিশতে না বলা আর এগুলো কি এক? ভাইয়া আজ আমি আসি, হ্যাঁ, পরে একদিন কথা হবে। আরে আমার তো কথা শেষ হয়ে, আরে আরে আসছো ভাইয়া হ্যাঁ তুমি কি অর্ডার দিব বলো তো? মানে তুমি কোন ধরনের খাবার খেতে চাও সেই ধরনের ফুড অর্ডার করো। আরে আমি কোন ধরনের খাবার, তোরা যেটা খাবি আমিও সেটা খাবো, ব্যাস। খাবারের আবার কি? ভাইয়া তুমি এত ব্যাকডেটেড না। আচ্ছা, ঢাকা শহরে এখন কত ধরনের রেস্টুরেন্ট, এক একটা রেস্টুরেন্টে এক একটা আইটেমের জন্য ফেমাস। আমার তো এখনই রেড স্ন্যাপার খেতে ইচ্ছা করছে। এটা খেতে কেমন রে? ঝোলঝোল আছে? ভাইয়া তুমি এত বোকা কেন? কিচ্ছু বুঝো না। দাঁড়াও, অর্ডার করছি। এই যে দেখো দেখো আর কি কি দেওয়া যায় দেখো তো। আরে বাবা, আমার এত বুঝে দরকার নেই। আমার তো মনে করো যে ভাত পেলে আমার আর কিছু চাই না, বুঝলি না? এই দেখিস না পেটটা কেমন বেড়ে যাচ্ছে। ভাইয়া তুমি মোটা হলেও অনেক হ্যান্ডসাম আছো, ঠিক না? থাক ভাইয়া, তোমার বুড়ি হলো তুমি অনেক হ্যান্ডসাম। সত্যি নাকি? চাট, কি বলিস আমি হ্যান্ডসাম? তাহলে ওই যে ছেলেরা যে 6 প্যাক 8 প্যাক ওসব করে, ওগুলো কি? আচ্ছা ঠিক আছে, এগুলো বাদ দাও। এখন আসল কথা বলো, খাবার অর্ডার পরে দেওয়া যাবে। তুমি বলো তো হঠাৎ আমাদেরকে খাওয়াতে রাজি হলে কেন? না আসলে তেমন কিছু না, অনেকদিন তো তোদের নিয়ে বাইরে বের হওয়া হয় না, কোথাও খেতেও যাই না, মানে তাই ভাবছিলাম আজকে তিনজন যখন আছি আমরা খাই একসঙ্গে, সমস্যা কি? আর হয়েছে কি, ওই সকালবেলা মুডটা একটু অফ ছিল, খারাপ ব্যবহার করে ফেলেছি তোদের সাথে। কি মনে করিস না? ইটস ওকে, সমস্যা নাই। আমরা পেটে আছে না, ওই যে পেটে খেলে শেষ হয়, আমরা অ্যাডজাস্ট করে নেব। বলো। আচ্ছা তোকে দে, আমার তো খিদে লেগে যাচ্ছে। আচ্ছা শোন, ওই এক কাজ করিস, আমার জন্য একটু খিচুড়ি আর গরু পোনা বলা যায়। বুঝতে পেরেছি। ভাইয়ের জন্য তাহলে অর্ডার কর হচ্ছে ওই যে আচারি কালা ভুনা খিচুড়ি। মেজবান থেকে অর্ডার করতে হবে? হ্যাঁ হ্যাঁ কর। থেকে ওই খিচুড়িটা দে। যাবি আর কি দেওয়া যায়? হ্যাঁ করে চল। একটা খুশবু পোলাও অর্ডার কর। আবার পোলাও। ডেজার্ট কি খাবা? আমি কিন্তু এই যে কুলফি খাবো বাস। পায়েস। আমি স্প্রাইট 7 আপ একটু। আচ্ছা ভাইয়া তুমি এত প্রোগ্রাম আছে, আমরা অর্ডার করছি। আমি দিচ্ছি, এখন প্লেট এখানে আসলেই পে করে দিবো, বুঝছো? এই বিলটা হবে ভাইয়া, সেই বিলগুলো তো তোমার মানে টাকা বেশি হবে না? বেশি হবে না? আমরা এখন তো অর্ডার করলাম খিচুড়ি আর পোলাও, বেশি হবে কত? বেশি হচ্ছে না। আচ্ছা আমি মা, আমার মনে হয় কি ভাইয়ের মনে কোনো একটা ব্যাপার আছে, নাহলে বিয়ের কথা বললে এরকম চেঞ্জ হয়ে যায় কেন, এরকম রিয়াকশন দেয় কেন? ঠিক বলেছিস, একটা ছেলের বয়স হয়েছে, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তারপরে বিয়েতে কোনো তো আগ্রহ দেখতেছে না, রাজিও হচ্ছে না, এটা কি ব্যাপার? তা আমাদের তো কোনো সমস্যা নেই, এখন ও যাকেই বিয়ে করুক না কেন, আর আমার তো বৌমা হলেই হয়। আহা, তোমরা তো ব্যাপারটাকে খুব সিলি পর্যায়ে নিয়ে যাচ্ছ। আচ্ছা এমন হতে পারে না ভাইয়া যাকে পছন্দ করে তার কোনো সমস্যা আছে, বা তার কোনো ফ্যামিলি প্রবলেম থাকতে পারে না? হ্যাঁ ঠিক বলছিস। তাছাড়া একটা মেয়ে একটা বেকার ছেলেকে কেন বিয়ে করতে চাইবে বলো? এই তুই কি বলিস? আমার ছেলে বেকার? এত বড় ব্যবসা, ওর চাকরি করার কি দরকার? আর সে কি অন্যের চাকরি করবে? আহা মা, তোমরা আবার কিন্তু ভুল বুঝছো। ভাইয়া তো বাউন্ডুলের মতো ঘুরে বেড়ায়, ব্যবসায় বসে। বলো দেখে নাই দেখবে, বিয়ে করলে তো সবই ঠিক হয়ে যাবে। তোর বাবাও তো এমন ছিল। সেই জন্যই তো বহু তোমার সাথে দুলাভাই আমরা বিয়ে দিতে চাইছিলাম না। আই এসব কি বলিস? ফাজিল কোথাকার, চুপ থাক। আচ্ছা মা শোনো, আমি একটা কথা বলি। কয়েকদিন যদি আমরা ভাইয়ার পেছনে হানা দিই তাহলে ঠিক ঠিক সবকিছু বের হয়ে যাবে। কি শখ কত, ভাইয়া তোমাকে বলে বলে যাবে আমি এখানে যাচ্ছি আমি ওখানে যাচ্ছি, এত সহজ? আরে বলে যাবে না বলেই তো ভাইয়াকে একটা স্মার্টফোন কিনে দেওয়া দরকার। ফোন দিয়ে কি হবে? মামা তুমি এসব বুঝবা না, এগুলো হচ্ছে আলট্রা মডার্ন জিনিস। স্মার্টফোনে লোকেশন ট্র্যাক করে ভাইয়া কোন জায়গায় আছে সেটা আমরা বের করে ফেলতে পারবো। ওয়াও, আমার ঠিক এক্সাইটেড লাগছে না।
তুই বাইক চালাবি, তোর বাইকের পিছনে আমি ভাইকে ট্রেস করব। পালাবি কোথায়? এসব কি বলিস তোরা? মা, আমরা কালকেই ভাইয়াকে একটা নতুন স্মার্টফোন কিনে দেবো, কিন্তু টাকা পয়সা লাগবে, কিন্তু রেডি থেকো। কিসের টাকা পয়সা লাগবে? 50,000 টাকা কোনো টাকা মা, বলো? কি বলিস? 50,000 টাকা? হ্যাঁ। আচ্ছা বুবু, 50,000 টাকাটা এখন বিষয় হচ্ছে যে আমাদের সাম্যর বিয়েটা দিতে হবে। এখন এই বিয়ের পারপাসে যদি মনে করো 50,000 টাকা আমাদের খরচ হয়, হতে হবে ভাই, কিন্তু আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। লাগবে, হ্যাঁ লাগবে না। তুমি যে বিয়েটা দিবে আগে তোকে ধরে নিয়ে আসতে হবে, তাই না? তার জন্য তাকে ফোনটা লাগবে। ঠিক ফোনটা আছে, মা ঠিক আছে, দিয়ে দিন, টাকা দিয়ে দিন। না, বাবার পকেট। এই মার কাছে, তোর মার কাছে এমনি থাকে। অসুবিধা মার কাছে আছে। কি রে? এই অনন্যা, কি হয়েছে? তুই কাঁদছিস নাকি? আরে না বোকা, কাঁদছিস কেন? টেলিভিশন দেখে কেউ কাঁদে নাকি? ভাইয়া দেখো না, লোকটাকে ঠিক কিভাবে কষ্ট দিয়েছিল ওর ছেলে। ওর ছেলে কষ্ট দিয়েছিল আর এখানে তুই কেঁদে যারা যারা হয়ে যাচ্ছে। তোকে না দেখলে আমার বিশ্বাসই হতো না এখনো কেউ টেলিভিশন দেখে কাঁদতে পারে। দে রিমোটটা দে তো, রিমোটটা দে, আমি স্পোর্টস চ্যানেল সার্ভ করি। দে না। শোনো ভাইয়া, সকাল কিন্তু তোমার উপর ভীষণ ক্ষেপে আছি, বুঝেছো? কেন আমার উপর রাখবে? কি করেছি আমি? তুমি যে সকালকে বাদ দিয়ে শুধু আমাকে আর অপ্সরাকে খাওয়ালে, এই জন্য ভীষণ রাগ হয়েছে। আশ্চর্য, সেদিন ওর কথা মনে হলো না কেন? আর তোরাই বা কেমন বোন? হ্যাঁ, ভাইয়ের কথা একবার মনে করবি না? আচ্ছা ঠিক আছে, খুব মাইন্ড করেছে। হ্যাঁ, মাইন্ড করেনি, আবার অনেক মাইন্ড করেছে। আমাকে তো বলছিল সেটা। তোরা কি করিস তোরা? আমি তো বললাম একবার মনে করিয়ে দিতে তো পারতি। এই বাবা, বললামই তো, আমার কি তখন মাথায় ছিল। ভাইয়া, তুমি কিন্তু কাজটা ঠিক করো না। আর তোর কথাই মাত্র ভাইয়াকে বলছিলাম যে তুই অনেক কষ্ট পেয়েছিস। আচ্ছা শোন, সরি, একটা মিস্টেক হয়ে গেছে। তোকে আরেকদিন খাইয়ে দিলেই তো হচ্ছে নাকি? আর খুশি মানে কি? যেদিন খাওয়াবা সেদিন কিন্তু মেনু আমি ঠিক করবো। হ্যাঁ, তুই ঠিক করবি কেন? আমরা সবাই মিলে ঠিক করবো, তাই না? আরে আশ্চর্য, সেদিন তোমরা খেলে তো তোমাদের পছন্দের মেনু দিয়ে, এখন যেহেতু খাওয়ানোটা আমাকে হবে, সো আমি মেনু ঠিক করবো না ভাইয়া? আচ্ছা তাহলে তো হলোই, তুই কি কি খাবি সেগুলো ওদের অর্ডারের সাথে দিয়ে দিয়ে। কি অর্ডারের সাথে? আমরা আবার খাবো। আচ্ছা সেটা খাস, অসুবিধা নেই। তা তোরা কবে খাবি সবকিছু মেনুগুলো ফিক্স করে আমাকে ডেটটা জানাস, খাওয়াবো। গেলাম। ঠিক আছে ভাই। এই চান্সে আরেকবার খাও। আচ্ছা আপু, শুনে একটা গ্রেট নিউজ আছে। কি? বলছে ভাইয়ের ফোন কেনার জন্য টাকা কিনতে আপু মা আমাকে 50,000 টাকা দেবে। 50,000 টাকা? আর তুমি বলো আমি কি সেট কিনবো? তাহলে তো খুব ভালো হয়েছে। একটা ভালো দেখে স্মার্টফোন কিনতে হবে ভাইয়ার জন্য, এবং ভাইয়াকে আর একটু ডিজিটাল করতে হবে, বুঝতে পারছিস? সেটা বলছি, কিন্তু খুবই টেকনো বেস ফোন দেওয়া যাবে না, ভাইয়া তো শুরুতে এগুলো হ্যান্ডেল করতে পারবে না। হ্যাঁ, ক্রিটিক্যাল বেশি দেওয়া যাবে না। সেটা এখন কি ফোন কিনবো সেটা চিন্তা করছি, বুঝছো আপু? ঠিক আছে, এক কাজ কর, আমি, অপ্সরা আর তুই, আমরা তিনজন মিলে একদিন একটু দোকানে সার্ভে করলাম, তারপর না হয় সেট কিনে ফেললাম। আরে না, তোমাদের যেতে হবে না। তোমরা কিভাবে ফোন কিনবা? ফোন কিনতে আমাকে যেতে হবে, বুঝছো? 5টা মার্কেট ঘুরে তারপর একটা ফোন কিনতে হয়। তোমরা কি এত মার্কেট ঘুরতে পারবা? শোন, তুই যদি এত বেশি চালাকি করিস না, তাহলে ওই যে ভাইয়াকে দিয়ে যে তুই ট্রিটটা নিতে চাচ্ছিস সেটা কিন্তু বাতিল করে দিব। ফোন কিনতে যাবো, আমরা তিনজন একসাথে যাবো, বাস। দেখ তোমার যোগটা ঠিক আছে নাকি? দেখি বেশ খুব হিসাব রাখছি জানি। না হিসাব না রাখলে হয় রে মা, জীবন সংসারে হিসাবটা হচ্ছে বড় কথা। ঠিক আছে, একদম ঠিক আছে না? তোমার আইডিয়া ঠিক আছে। যাক, হিসেবে তুই যদি একটু ভুল করিস, জীবনটা কিরম তেজপাতা হয়ে যাবে, মানে পানি কোনো আনন্দ ফুর্তি থাকবে না। সে তুমি একদমই ঠিক বলেছো, তোমার হিসাবটা একদম ঠিক আছে। আচ্ছা মা, তোর তো বাপ মা বলতে আমার বুবুদুলা ভাই, আর আমি তোর মামা। তোর মামি যদি থাকতো তাহলে আজকে প্রশ্নগুলো সেই করতো। মামা, বিষয়টা তো জটিল করছো কেন? বলোই না কি বলবে। বিয়ে শাদীর কথা কিছু চিন্তা ভাবনা করছিস? মামা যে কি বলে, আমার কি এখনো বিয়ের বয়স হয়েছে? না মানে তোর কোনো পছন্দ টছন্দ কেউ আছে টাছে কিনা এইটা জানার জন্য আর কি। লজ্জা লাগছে তার তোরে জিজ্ঞেস করলাম। আর যদি সেরকম বিশেষ কোনো পছন্দ কখনো থাকে, সবার আগে আমি তোমাকেই বলবো। খুব খুশি হলাম না, খুব খুশি হলাম। পরের জন্মে যেন আল্লাহ আমার কোনো সন্তান দিদি তোরে পাঠায় আগে আমার কাছে। আচ্ছা শোন। হ্যাঁ বলো। একটা কথা তোরে বলি মা, হুম। তুই ছোট হলেও অত ছোট না, কিছু তো বুঝিস।
তোর বড় ভাইয়া এইরা মনে করছে বাদাম হয়ে যাচ্ছে। জানি বলতে কি বুঝাচ্ছ ঠিক খুলে বলো তো। মানে বিয়ে করতে চাচ্ছে না, মানে তোর সাথে তো তোর ভাইয়ের অনেক বয়সের ডিফারেন্স, তারপর অনেক সময় হয় না, বোঝা যায়। তুমি দেখো না, ভাইয়া তো একটু অন্যরকম, সবসময় অন্য মানুষজনকে নিয়ে যত তার চিন্তা ভাবনা, এই জন্যই তো বাবার ব্যবসা অত বেশি মন দিতে পারছে না। তবে দেখো সময়ের সাথে সাথে সবই ঠিক হয়ে যাবে। আমার কাছে বিষয়টা তো সহজ মনে হয় না রে মা। একটা ছেলের বয়স হয়েছে, আমাকে গ্রামে তো 20 বছরের পরে তো ছেলেবেলে বিয়ে শাদী করার জন্য কিরম পাগল হয়ে ওঠে, আর ও তো বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত বিয়ের কথা কলেই কিরম রেগে ওঠে। মানে মামা, তোমাদের গ্রামে অত তাড়াতাড়ি বিয়ে হয়, শহরে এত তাড়াতাড়ি কেউ বিয়ে করে না। সেটা ঠিক। আচ্ছা, আর একটা কথা, বড় আপু তো তার মনে করে যে পছন্দের ছেলেরে বিয়ে করলো, আমরা কিন্তু কেউ না করিনি, বিয়ে শাদী করলো, করার পরে শ্বশুরবাড়ি যায় আসে যায়, কিন্তু কদিন পর পর চলে আসে। লোকজন কিন্তু একটু অন্য কথা বলে, মানে আশেপাশের লোকজনই তো বিভিন্ন সময় বিভিন্ন কথা কয়। এই বিষয়টা কি আমার একটু খুলে কত, তুই জানিস কিছু? আপুর কথা বলছো? আপু তো একটু বরাবরই ইমোশনাল, দেখো না আমার সাথে টিভি দেখতে বসলেই ইমোশনাল কোনো সিন দেখলেই কান্নাকাটি শুরু করে দেয়। আর আমার মনে হয় যে ভাইয়ার সাথে যখন আপুর বেশি কথা কাটাকাটি হয় তখনই আপু মন খারাপ করে চলে আসে। তুমি আপুকেও দেখবে, একটা সময় ঠিক হয়ে যাবে। মেয়েটা হয়েছে কি একেবারে আমার বুবুর মতো। আমার বুবু যেমন একটু কিছু হলে আগে আমরা না দুই ভাই বোন কত কান্দিছি, ওই সিনেমা দেখতে বসে আমরা দুজনে কাঁদতাম, জানিস, আমরা যখন ছোট ছিলাম। বুবুর মতো হয়েছে মেয়েটা। আপু ঠিক সেরকমই হয়েছে। তারপরেও বয়স হয়েছে, বিয়ে শাদী হয়েছে, এখন একটু ইমোশনটা না কমালেই সংসারটা টেকবে কিরাম করে। আমি তো সেই চিন্তায় আছি রে মা। মনে করছে আমি যেমন, আমার ভাগ্নি কটা? 3টা মামা। গুড, লক্ষ্মী মেয়ে। আমি 3টে ভাগ্নি জানি। আপা দুলো ভাইও কিন্তু তোরে মেয়ে ছাড়া অন্য কিছু ভাবে না, ভাবে? মামা, বিষয়টা তো জটিল করছো কেন, বলোই না কি বলবে। আচ্ছা লক্ষ্মী মা, তুই আমার সত্যি সত্যি মেয়ে।